আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কাফিররা কিয়ামতের দিন বর্ণনা শুনে বিদ্রোহ ও আশ্চর্য বোধ করে। মুসলমানদের বলতো, তোমাদের কথা অনুযায়ী কিয়ামত যদি আসে তবে তোমরা আরামে থাকবে আর আমরা শান্তিতে থাকব। আচ্ছা বলো তো, সে কিয়ামত কবে হবে? উত্তর, আল্লাহ বললেন, তাদেরকে এক বিকট ধর্ম নিয়ে অপেক্ষা করা উচিত। মানুষ তাদের প্রতিদিনের কাজকর্মে ব্যস্ত থাকবে। ভীষণ শব্দ এসে সমস্ত জগৎ ধ্বংস করে ফেলবে। 40 বছর পর আবার ইসরাফিলের দ্বিতীয় ফুৎকারে সব মানুষ পুনরায় কবর হতে উঠে বলাবলি করতে থাকবে, কে আমাদেরকে ঘুম থেকে জাগালো? তখন মুমিনেরা বলবে, আল্লাহ ও তার রাসূলের ওয়াদা অনুযায়ী এটি কিয়ামত। এই পর্যন্ত তো এটি বর্ণিত হলো যে কাফেরদের কাছে না কোনো আল্লাহ ভীতি আছে, যার ফলে তাদের কাছে না আল্লাহর কোনো প্রভাব আছে, আর না তারা আল্লাহর ঐকত্যের সমর্থক হয়েছে, আর না আল্লাহর সৃষ্টির প্রতি কোনো দয়া আছে। অথচ এতদ ভয় বস্তুই এমন যে যার দ্বারা মানুষ ফেরেশতাদের উপরও মর্যাদাবান হয়, আর এতদ ভয় অবর্তমানে তারা এমন ভয়শূন্য হয়েছে যে তারা অত্যন্ত দুঃসাহসিকতার সাথে প্রশ্ন করছে যে কিয়ামত তখন হবে। এর উত্তরে আল্লাহ বলেছেন, কিয়ামত কখন হবে? এর উত্তরে আল্লাহ বলেছেন, এটি আগমনের কোনো দেরি হবে না। বদুর নামক কিতাবে আছে, লোকেরা নিজেদের কর্মব্যস্ততা এবং পরস্পরের বিতণ্ডায় লিপ্ত থাকবে। এমন অবস্থায় সিংহায় ফুৎকার দেওয়া হবে এবং লোকেরা মরতে আরম্ভ করবে। অর্থাৎ আল্লাহ তাআলা নিজে তাদেরকে বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাতি, হে জান্নাতবাসীরা, তোমাদের প্রতি শান্তির বাণী রইল। আর সুগোল শব্দের ব্যাখ্যায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রমুখ বলেন, এটির অর্থ হলো কুমারী, সুরক্ষিত নারীদের সাথে সহবাস অবস্থায় করা, আর সেখানে প্রত্যেক নারী সহবাসের পর পূর্ণ কুমারী হয়ে যাবে। আর হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, সুগোল অর্থ হলো জাহান্নামীদের হতে নিঃসম্পর্ক হয়ে থাকা। তাফসিরে মাজাহারিতে আছে, সুগোল অর্থ হলো জান্নাতীদের পরস্পর সাক্ষাৎ ও আল্লাহর মেহমানি ইত্যাদিতে ব্যস্ত থাকা। কিয়ামতের দিন কাফেরদের সাথে যা কিছু আলাপ আলোচনা হবে এটি তার উপর সতহার বক্তব্য, অর্থাৎ এখন তোমাদের জন্য এই দুজক তৈরি আছে, যার কথা তোমাদেরকে পৃথিবীতে বলা হয়েছিল, তোমরা তা অলীক মনে করছিলে, আর তোমরা নিজেদের সেই পাপাচারের কারণে এতে জ্বলতেই থাকো। এই বক্তব্য লক্ষ্য সেই কাফেরেরা হবে না যারা দুনিয়াতে সর্বপ্রথম ধ্বংস হয়েছে।